আমাদের সারা বিশ্বে এ পর্যন্ত সারা বিশ্বে প্রায় 200 কোটি মুসলিম, 200 কোটি মুসলিম, আর ইহুদি সংখ্যা মাত্র 80 লক্ষ। 80 লক্ষ আর 200 কোটি, ওরা 1 লক্ষ না। কিন্তু আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মেডিকেল সেক্টর, যত ধরনের সেক্টর বলেন, সব সেক্টরেই ইহুদিদের সর্বোচ্চ পর্যায়ে তারা দায়িত্বশীল। 2020 সালে যখন করোনা আসলো, তখন গোটা মুসলিম বিশ্ব, পৃথিবীর প্রত্যেকটা দেশ করোনার ভ্যাকসিনের জন্য তাকিয়ে আছে, কখন আমাদের ভ্যাকসিন দিবে, আমরা টাকা দিয়ে কিনে নেব। এটা একটা বিষয়। তো আমেরিকা বলেন, জার্মান, বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো তারা ভ্যাকসিন তৈরি করলো এবং তারা আমাদের টাকার বিনিময়ে সে ভ্যাকসিন গুলো দিল। আর আমরা মুসলিম বিশ্ব হা করে তাকায় থাকলাম কখন আমাদের দেয়। আমাদের মুসলিমদের মধ্যে কি তেমন কোনো জ্ঞান ছিল না? ভ্যাকসিন তৈরি করার মতো ছিল, কিন্তু আমরা সেই জায়গাটা কাজে লাগাইতে পারি না। এই যে 80 লক্ষ ইহুদি আর 200 কোটি মুসলিম, জ্ঞানের যুদ্ধে আমরা তাদের কাছে পিছিয়ে, জ্ঞানের যুদ্ধে আমরা তাদের কাছে একেবারে পিছিয়ে। এর কারণ দুইটা। প্রথমত, আমরা দিন থেকে সরে এসেছি। দ্বিতীয়ত, আমরা নিজেদেরকে নিজেরাই ব্যস্ত করে ফেলেছি। কেমন? সারা বিশ্বের যেখানে এত জ্ঞানী জ্ঞানী ব্যক্তিগুলা তাদের অধীনে, ইহুদিদের অধীনে, তবে একটা জিনিস চিন্তা করো, এই সমস্ত জ্ঞানের আবিষ্কারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি মুসলিম ছিলেন না? অবশ্যই ছিলেন। আমাদের সম্রাট আকবর বলেন, সম্রাট শাহজাহান, বিখ্যাত বিখ্যাত যেগুলো সম্রাট ছিলেন, তারা কি মুসলিম ছিলেন না? আমাদের এত পরিমাণ মুসলিম লিডার থাকতে এখন কেন আমরা নির্যাতিত এবং অবহেলিত? প্রথমত কারণ আমরা আমাদের ইসলামের কাঙ্ক্ষিত মান থেকে দূরে চলে এসেছি। যেমন মিশরি সাম্রাজ্যের আগে একটা ঘটনা বলি। ইহুদিরা একটা চিন্তা করলো যে আমাদের মুসলিম সমাজকে কিভাবে ইসলামের পথ থেকে দূরে সরানো যায় এবং তারা কিভাবে নেতৃত্বটাকে সামনে নিয়ে যেতে পারে, ইহুদিরা মুসলিমকে কিভাবে নেতৃত্ব থেকে বসাইতে পারে। সেই সময় একটা মিটিং ছিল, সেই মিটিং এর প্রধান এজেন্ডা ছিল দুইটা। তার অন্যতম এজেন্ডা ছিল মুসলিমদের মধ্যে আগে বিভেদ তৈরি করা। কি তৈরি করা? বিভেদ তৈরি করা। বিভেদ তৈরি করতে যদি পারি, তাদের মধ্যে ঐক্যের একটা ফাটল তৈরি হবে, মধ্যখানে আমরা তাদের মধ্যে নেতৃত্ব দেওয়া শুরু করব। সেই পরিকল্পনার অংশ হিসাবে তৎকালীন সময় 1,30,000 মতো বই তারা পুড়িয়ে ফেলেছিল। আরো কিছু ইসলামিক বই তারা মাটির সাথে পুঁতে দিয়েছিল। প্রায় 2 লক্ষের কাছাকাছি বই সেই সময় হারিয়ে ফেলেছে মুসলিম বিশ্ব। ইসলামিক জ্ঞান সেখানে অনেকটা নিচে নেমে গেছে। সেই ঘাটতি আজও পর্যন্ত মুসলিম বিশ্ব পূরণ করতে পারে নাই। এই জ্ঞানের রাজ্যে আমরা তখন যে পিছিয়ে গেলাম, এই পর্যন্ত পিছান। বিভেদ তৈরি হলো কোথায়? তাদের দ্বিতীয় পরিকল্পনা যেটা ছিল, আমাদের মধ্যে তারা নামধারী কিছু আলেম আমাদের সমাজে ছড়িয়ে দিবে। তারা আমাদের বিষয়ে ছোট 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 বিষয় বিভেদ তৈরি আমাদের মধ্যে ফাটল ধরবে। দেখুন পরিকল্পনা বাস্তবায়নটা দেখুন। আমাদের মধ্যে হাজারো আছে পীর মাশায়েখ আছে না? পীরের দল এক গ্রুপ। আপনারা এখানে জোরে আমিন বলেন না আসতে বলেন? আসতে বলেন। এখানে আসতে আমিন বলেন, ঠিক আছে, কিন্তু কিছু জায়গায় দেখবেন আমিন কিন্তু জোরে বলে আছে। কোন জায়গায় সামি আল্লাহ বলে হাত তুলে, কোন জায়গায় তুলে না। এটা তো আহামরি মানে ফরজ বিধান না। জোরে আমিন বলা, হাত তোলা, এগুলো কি ফরজ বিধান? একটা ফরজ বিধান না। কিন্তু সমাজে কি এগুলো বড় বড় বিভেদ আছে না? হানাফি জামে মসজিদ, আহলে হাদিস জামে মসজিদ, বিভেদ তৈরি হয়েছে না? একদল আলেম আরেক দলকে দেখতে পারে না, আরেক দল আলেম আরেক দলকে দেখতে পারে না। একদল যদি ফতোয়া দেয় এটা জায়েজ, অন্য দলের আলেম যে করে হোক সেটা ফতোয়া দেবে না জায়েজ। আছে না বিভেদ? আলেমদের মধ্যে যদি সমাজের এরকম ফাটল থাকে, সাধারণ জনগণকে সঠিক ইসলাম বুঝতে পারবে? এই কারণে আমরা ইসলাম থেকে দূরে, জ্ঞানের রাজ্য থেকে দূরে, সব জায়গা থেকে দূরে। এই যে আমাদের মধ্যে ফাটল তৈরি হচ্ছে, আলেম সমাজ 2 ভাগে বিভক্ত, মধ্যখান থেকে ইহুদি নাসারা যারা অন্যান্য সাম্রাজ্য আছে তারা নেতৃত্ব জায়গায় বসে গেছে, আর আমরা তাদের গোলামি করতেছি। দেখতেছেন না? সারা বিশ্বে 200 কোটি মুসলিম আর মাত্র 80 লক্ষ ইহুদি গোলামি করতেছি কার? ইহুদিদের। এই তো আমাদের অবস্থা। এখন যদি বাংলাদেশের যুদ্ধ লেগে, বাংলাদেশের যুদ্ধ লেগে মানে প্রতিরক্ষা করার মতো সেরকম সিস্টেম আমাদের হাতে নাই। ছিল সামর্থ্য, সবই ছিল, কিন্তু সে জায়গাটা আমরা কাজে লাগাতে পারিনি। ওই নেতৃত্বের স্থানে আমরা মুসলিমরা যেতে পারিনি, আলেমরা যেতে পারিনি বলে আমাদের আজকে এই অধঃপতন। একটা বিষয়। তাহলে আমাদেরকে যেভাবে হোক
সে নেতৃত্ব জায়গায় যেতে আমাদের ইসলামকে সঠিকভাবে বুঝতে হলে প্রয়োজন কি? ইসলামী জ্ঞান অর্জন। যেটা বলছিলাম তার হাদিস আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? যে জ্ঞান আমাকে আপনাকে আল্লাহর রাবের দিকে ধাবিত করবে, যে জ্ঞান আপনাকে আমাকে দ্বীনের পথে নিয়ে যাবে, যে জ্ঞান আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই জ্ঞান অর্জনটা আমাদের জন্য ফরজ। কিন্তু আমরা কি সেই জ্ঞান অর্জন করছি? করি না। আমরা আমাদের ছেলে মেয়েদের, আমাদের সবাইকে জেনারেল শিক্ষিত বলেন, যেখানে বলেন, সব শিক্ষিতই করতেছি, কিন্তু ইসলামী শিক্ষা দিচ্ছি না। সকালবেলা মসজিদে মক্তবে যারা আছে ছেলে মেয়ে খোঁজা দেওয়া যায় না। স্কুল মাদ্রাসায় দেখেন প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী, এত জ্ঞান শিক্ষা করে কোনো লাভ আছে? তাই বলে যে আমি বিরোধিতা করতে চাই জ্ঞান শিক্ষা করা যাবে না, করা যাবে। তবে আমাদের মানে সবকিছুর বাইরে প্রধান যেটা লক্ষ্য সেটা হবে ইসলামী শিক্ষা। কেননা দেখুন, ইসলামী শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, সমস্যাটা কোন জায়গায়? এই যে আমাদের সমাজে মুরব্বীরা যারা আছেন বলতে পারবে, এক সময় যখন মুরব্বীরা কোন একটা জায়গায় বসেছিলেন, তখন তাদের চাইতে ছোট যে কয়েকজন ছেলে বেঁচে থাকতো, মুরব্বীরা বসে থাকলে তাদের সামনে বাচ্চারা কি যেত? যেত না। কিন্তু এখন দেখেন, মুরব্বীরা বসে থাকার পরও সেই দোকানে বসে একটা ছেলে সিগারেট খাচ্ছে, কিন্তু মুরব্বীদের বলার সাহস নাই, কারণ ছেলেগুলা ঝামেলা করবে। চলছে না? এরকম আরো দেখেন, কিছুদিন আগে নোয়াখালীর এক ঘটনা, ছেলে তার বাবাকে কোন একটা কারণে ধমক দিছে। এই জন্য ধমক দেওয়ার জন্য ছেলে তার বাবারে এমন মায়ের মারছে, মাথা দিয়ে রক্ত বের করে দিচ্ছে। এখানে অবগত আরো কিছু ঘটনা আছে, বাবা মা, হাজারো এরকম ঘটনা আছে। ছেলে মেয়ে সবাই সমৃদ্ধ, সম্পদশালী, বাবার সম্পত্তিতে তারা সম্পদশালী, কিন্তু মা বাবা কষ্টে আছে, কোন কোন জায়গায় বৃদ্ধাশ্রমে রাখা আছে। এই জায়গায় আমাদের নৈতিক শিক্ষাটা কতটা দূরে, ইসলামিক জ্ঞান অর্জন না থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, আমি এর আগে বগুড়ায় যখন ছিলাম, তখন একটা ছাত্রকে জিজ্ঞাসা করেছিলাম, আবাসিক ছিল ছাত্রটা, জিজ্ঞাসা করেছিলাম যে তোমার মা বাবা তো দুজনে সরকারি চাকরি করে, তো তুমি তো এখানে, তো বড় হলে তোমার মা বাবার পরিকল্পনা কি? তোমাকে নিয়ে পরিকল্পনা কি, আর তুমি তাদের নিয়ে পরিকল্পনা কি করো? সে ছাত্র উত্তর দিল, আমি যদি কোনোদিন বড় হই, আমার বাবা মাকে আমি দেখবো না। প্রশ্ন করলাম, এত বড় কথা বললা কেন? ওর বাবা মাকে দেখতো না কেন? যে বাবা মা আমাকে ছোটবেলায় একটা প্রতিষ্ঠানে রেখে গেছে, খোঁজ খবর ঠিক করে নেয় না, দুজনের চাকরিতে ব্যস্ত, সন্তানকে যে সঠিক শিক্ষা দিতে হবে তারা দিচ্ছে না, তা আমি বলে বাবা মাকে দেখে কি করবো? তার মেন্টালিটি ছোটভাবে এভাবেই তৈরি হচ্ছে, কারণ পরিবার তাকে সঠিক